মুক্তপাঠ ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্বে আমরা জানব শিক্ষক বাতায়ন সম্পর্কে। শিক্ষক বাতায়ন হলো শিক্ষকদের একটি ওয়েব পোর্টাল, যেখানে শিক্ষকগণ তাদের তৈরিকৃত কন্টেন্ট আপলোড করতে পারেন, প্রয়োজনীয় কন্টেন্ট ডাউনলোড করতে পারেন এবং ব্লগে লিখে তাদের মনোভাবও প্রকাশ করতে পারেন। শিক্ষক বাতায়নের ওয়েব পেজটিতে প্রবেশ করার জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমরা ব্রাউজার হিসেবে মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেছি। মোজিলা ফায়ারফক্স ওপেন হওয়ার পর এর অ্যাড্রেস বারে শিক্ষক বাতায়নের ওয়েব পেজটির অ্যাড্রেস লিখতে হবে। শিক্ষক বাতায়নের ওয়েব অ্যাড্রেস হলো www.teachers.gov.bd। এরপর কিবোর্ড থেকে এন্টার কি চাপতে হবে। শিক্ষক বাতায়নের ওয়েব পেজটি দেখতে পাচ্ছি। এর উপরে লেখা আছে শিক্ষক বাতায়ন, শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক। ডান পাশে রয়েছে লগইন। এরপর রয়েছে কিছু অপশন। এখানে নির্পাতা বলতে এখন যে পাতাটা আমরা দেখতে পাচ্ছি তাকেই বোঝানো হয়েছে। নির্পাতার নিচে রয়েছে অনুসন্ধান। এখানে প্রতিষ্ঠানের ধরন, শ্রেণী, বিষয় নির্বাচন করে অনুসন্ধানে ক্লিক করলে আমরা খুব দ্রুত কন্টেন্ট পেতে পারি। এরপর দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, গণিত কিছু বিষয়ের নাম। বাংলা বিষয়ের উপর মাউস রেখে ক্লিক করলে আমরা বাংলায় যতগুলো কন্টেন্ট রয়েছে তা দেখতে পাবো এবং প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবো। একইভাবে অন্যান্য বিষয়ের কন্টেন্টগুলো আমরা দেখতে পাবো। ডান পাশে রয়েছে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা। প্রতি সপ্তাহে ভোটের মাধ্যমে 3 জন শিক্ষককে সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে নির্বাচন করা হয়। স্ক্রল বারটি নিচের দিকে নামালে আমরা বাঁ দিকে দেখতে পাবো নোটিশ। এই লিঙ্কগুলোতে গিয়ে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এবং ডান পাশে রয়েছে সক্রিয় শিক্ষকবৃন্দ। যে সকল শিক্ষকগণ শিক্ষক বাতায়নে নিয়মিত কন্টেন্ট আপলোড করেন, ডাউনলোড করেন অথবা মন্তব্য করেন তাদের তালিকা এখানে দেওয়া আছে। স্ক্রল বারটি একটু নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো জনপ্রিয় প্রেজেন্টেশন। যে সকল প্রেজেন্টেশন জনপ্রিয় সেই সকল প্রেজেন্টেশনের কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে। ডান পাশে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমরা ভিডিওগুলো দেখতে পারবো এবং প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবো। স্ক্রল বারটি আরেকটু নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো সাম্প্রতিক ব্লগ পোস্ট। এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমরা এই লেখা সম্পর্কিত বিস্তারিত জানতে পারবো এবং প্রয়োজনে মন্তব্য করতে পারবো। ব্লগে মন্তব্য করার জন্য বা ব্লগে লেখার জন্য শিক্ষক বাতায়নের সদস্য হয়ে নিতে হবে। ডান দিকে রয়েছে বৈশ্বিক বিষয়াবলী। 21 শতকের শিক্ষকদের যে 33টি দক্ষতা থাকা প্রয়োজন, এই বিষয় ছাড়া আরো কিছু বিষয়ের লিঙ্ক এখানে দেওয়া আছে। এর নিচে রয়েছে ব্রিটিশ কাউন্সিল প্রদত্ত কন্টেন্ট। প্রথম থেকে অষ্টম শ্রেণী উপযোগী কিছু কন্টেন্ট এখানে দেওয়া আছে। এর নিচে রয়েছে পাঠ্যপুস্তক সহায়ক কন্টেন্ট। স্ক্রল বারটি আরেকটু নিচে নামালে আমরা দেখতে পাবো কন্টেন্ট তৈরির টুকিটাকি। কন্টেন্ট তৈরির জন্য যে সকল দক্ষতা থাকা প্রয়োজন সেই সকল দক্ষতা বিষয়ে এই লিঙ্কগুলোতে দেওয়া আছে। এর নিচে রয়েছে শিক্ষামূলক ওয়েবসাইট এবং সবার শেষে রয়েছে অন্যান্য ঘোষণা। অন্যান্য ঘোষণার মাল্টিমিডিয়া ক্লাসরুম ফেসবুক গ্রুপ এই লিঙ্কটিতে প্রবেশ করে আমরা ফেসবুক গ্রুপে যেতে পারবো। এর নিচে রয়েছে শিক্ষক বাতায়ন ফেসবুক পেজ। এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা শিক্ষক বাতায়নের ফেসবুক পেজটিতে যেতে পারবো। কন্টেন্ট অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও, অ্যানিমেশন, ডকুমেন্ট, প্রকাশনা, অডিও এবং ম্যাগাজিন। এই সকল লিঙ্কগুলোতে ক্লিক করে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং প্রয়োজনীয় চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে দেখতে পারবো। এরপর রয়েছে ব্লগ। ব্লগে ক্লিক করে আমরা সাম্প্রতিক যে ব্লগ পোস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো। এছাড়া নিজেরাও ব্লগে লিখতে পারবো। এরপর রয়েছে সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষার বিভিন্ন বিষয়ের কন্টেন্টগুলো এই লিঙ্কগুলোতে দেওয়া আছে। এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের কন্টেন্ট দেখতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। এরপর রয়েছে কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার লিঙ্কগুলোতে ক্লিক করে আমরা একইভাবে প্রয়োজনীয় বিষয়ের কন্টেন্ট দেখতে পারবো এবং ডাউনলোড করে নিতে পারবো। এরপর রয়েছে সহায়তা।
এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন বিষয়ে সহায়তা পেতে পারব। শিক্ষক বাতায়নের শিক্ষকগণ তাদের নিজস্ব ওয়েব পেজটিতে প্রবেশ করার জন্য প্রথমে শিক্ষক বাতায়নের সদস্য হয়ে নেবেন। এরপর লগইনে ক্লিক করে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে সহজেই শিক্ষক বাতায়নের পেজটিতে প্রবেশ করতে পারবেন। এই ছিল শিক্ষক বাতায়নের পরিচিতি। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।